মঙ্গলবার সুরমা বিধানসভার অন্তর্গত সালেমা আরডি ব্লকের উদ্যোগে পিপলস প্ল্যান ক্যাম্পেইনের অঙ্গ হিসেবে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল। তাছাড়া উপস্থিত ছিলেন সালেমা আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রীতম দেবনাথ, সালেমা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর সহ অন্যান্যরা। বিধায়িকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আজকের এই রক্তদান শিবিরে 40 জন রক্তদাতা রক্তদান করেছেন। তিনি আরো বলেন, এই দুর্গাপুজোর মরশুমে আমরা যখন আনন্দে মেতে উঠব, তখন সময় কোনো মুহূর্ত রোগীর রক্তের প্রয়োজন হতেই পারে। তাই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে রক্তদান শিবিরের আয়োজককে তিনি সাধুবাদ জানান এবং সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের সামনেই যেহেতু বাঙালিদের বড় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজা নিয়ে আমরা যারা বাঙালি সহ অন্যান্য ধর্মাবলম্বী সবাই একটু ব্যস্ত রয়েছেন পুজো নিয়ে। তা আমাদের সুরমা বিধানসভার যে সালেমা আরডি ব্লক, সেই ব্লকের যিনি সম্মানীয় চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান ও ব্লকের যিনি আধিকারিক, ওনাদের সবার প্রচেষ্টায় এই দুর্গাপূজা মরশুমে যাতে কোনো ব্যক্তির রক্তের অভাব না হয়, তার জন্যই ওনারা যে উদ্যোগ নিয়েছেন, আজকে সালেমা আরডি ব্লকের যে উদ্যোগ, সেই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। কারণ এমন যে বিষয়গুলো রয়েছে আমাদের, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রক্তদান। তো এই বিষয়টি ওনারা নিয়েছেন। আজকে ওনারা সেই রক্তদান শিবিরে আয়োজন করেছেন। আর এই রক্তদান শিবিরে একটি মহৎ উদ্যোগ আমি লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত প্রায় 40 জনের মতন ওনারা ব্লাড দিয়েছেন, আরও অনেকে দেবেন। তো ওনাদের যে উদ্যোগ রয়েছে যে ওনারা 100 জনের রক্তদান করার উদ্দেশ্য রয়েছে, তো ওনাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। এই দুর্গাপূজার সময় আমরা সবাই যখন আনন্দে ব্যস্ত থাকব, সেই সময় হয়তো কারো না কারো রক্তের প্রয়োজন হবে। সেই সময় হয়তো অনেকে রক্ত দিতে প্রস্তুত নয়। তার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছেন, দুর্গাপূজার আগের উদ্যোগটা নিয়েছেন, যাতে এই দুর্গাপূজাতে কোনো ব্যক্তির রক্তের অভাব বোধ না হয়। তো সেই যে প্রশংসনীয় উদ্যোগ, সেটা বলতে গেলে খুবই একটি আমার পক্ষে মনে হচ্ছে যে আমি এই ব্লককে নিয়ে আমি গৌরবান্বিত। আমি আশা করব যে আজকে যারা রক্তদাতা রয়েছেন এবং এই রক্ত যারা গ্রহীতা হবেন, সবারই জীবন যেন সফল হয়ে সার্থক হয়, সে আশাটুকু আমি রাখবো তাদের কাছে।